ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়ে দাগাও তোমার জীবন। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিভার বীজ বপন। ওহির আদেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। ওহির আদেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দূরের কাছের দেশ কিংবা প্রবাসে যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি গাউসিয়া কমিটি বাংলাদেশ UAE নিবেদিত পিএইচপি সত্যের সন্ধানে ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা 2023-এর আসর থেকে। দর্শক, এক এক করে 5 গ্রুপের প্রতিযোগীরা অংশগ্রহণ করেছে আমাদের এই পর্বে। সর্বশেষ গ্রুপ হিসাবে আমাদের সাথে আজকের পর্বে অংশগ্রহণ করেছে হায়দারি গ্রুপের 6 জন প্রতিযোগী। আসুন আমরা শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের 6 জন প্রতিযোগীর সাথে। আমি ডান দিক থেকে শুরু করার জন্য আমি অনুরোধ করছি, আপনারা প্রত্যেকে আপনাদের নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, আপনি কোন ক্লাসে পড়ছেন, কোন জেলা থেকে এসেছেন তা উল্লেখ করবেন। আপনি শুরু করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম, রাজধানী কাদরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসায় আলিম দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি। জি, আসছি ঢাকা বিভাগ থেকে। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আমি আসসালাম। মোহাম্মদ নাবিদ খতিবি, জামি আহমদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসায় অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত আছি। আমি চট্টগ্রাম বিভাগ থেকে এসেছি। অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত আছেন, মাশাআল্লাহ। আপনি আমাদের প্রতিযোগিতার সর্বকনিষ্ঠ সদস্য, মাশাআল্লাহ। আপনি বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ তাওসিফুর রহমান, অধ্যয়নরত আছি আলিম দ্বিতীয় বর্ষ, জামে আহমদিয়া সুন্নি আলিয়া, জেলা কক্সবাজার। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আমার নাম আসসালাম। মোহাম্মদ ইসমাইল। আমি এসেছি জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসা থেকে, দাখিল পরীক্ষার্থী 2023। এসেছি কুমিল্লা জেলা থেকে। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ হামেদ হাসান রেজভি। আমি জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। আমি চট্টগ্রাম থেকে এসেছি। কোন জেলা থেকে এসেছেন? চট্টগ্রাম বিভাগ থেকে। চট্টগ্রাম জেলা থেকে, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম। আমি বর্তমান জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। আমি এসেছি চট্টগ্রাম জেলা থেকে। মাশাআল্লাহ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আসুন আমরা এই পর্যায়ে পরিচিত হয়ে নেই আমাদের আজকের পর্বের সম্মানিত বিচারকের সাথে। আজকের পর্বের সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, লেখক, গবেষক, খতিবের হাট জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা জনাব মুফতি গোলাম কিবরিয়া সাহেব মাদ্দাজিলুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে পেয়ে আমরা অত্যন্ত খুশি হয়েছি, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এই পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সাথে আমাদের 2 জন আল আজহার গ্র্যাজুয়েট স্কলার সাথে, যিনারা সুদূর মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বর্তমানে বাংলাদেশে দ্বীনি খেদমত করছেন। প্রথমেই পরিচয় করে দিচ্ছি মাওলানা হামেদ রেজা আল আজহারের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে আরো উপস্থিত আছেন আমাদের আরো একজন আল আজহার গ্র্যাজুয়েট এবং স্কলার, মাওলানা মোহাম্মদ আল আমিন আল আজহারি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকেও ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় জি, দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আসুন আমরা আর দেরি না করে আমরা শুরু করি আমাদের আজকের প্রতিযোগিতা। আর প্রতিদিনের মতো আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের এই পর্বে যে 6টি সেগমেন্ট থাকছে, আমি আপনাদেরকে সেই 6টি সেগমেন্টের নাম বলছি। প্রথম সেগমেন্ট ইসলামী আদব, তারপর সেগমেন্ট জ্ঞানের জ্যোতি, তারপরে থাকবে আলোকিত কোরআন, তারপরে হাদিসের রওশনী, তারপরে সিরাতে রাসূল, সর্বশেষ সেগমেন্ট এমসিকিউ সেগমেন্ট। শুরু করছি প্রথম সেগমেন্ট ইসলামী আদব। পিএইচপি সত্যের সন্ধানে। ইসলামী আদব এই প্রথম সেগমেন্টে আপনাদেরকে একটি করে প্রশ্ন করা হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকবে 5 নাম্বার, আর উত্তর ভুল হলে কোনো নাম্বার কাটা যাবে না। আমি কি শুরু করতে পারি? ইনশাআল্লাহ। মোহাম্মদ রাকিবুল ইসলাম, আপনার জন্য প্রথম প্রশ্ন। ওষুধ হিসাবে মৃত পশু কিংবা মদ পান করা যাবে না কেন? ঔষধ হিসাবে মৃত প্রাণী কিংবা মদ পান করা যাবে না, কারণ এগুলো পান করলে ঔষধ যে
নিশ্চিতভাবে নিরাময় হবে এমন কোনো কথা নেই। এছাড়াও একান্ত বাধ্যবাধকতায় মদ পানের অনুমতি থাকলেও অসুস্থতাজনিত কারণে মদ কিংবা মরা প্রাণী ভক্ষণের কোনো অনুমতি নেই। জি, আমরা জানি কেউ যদি একদম মৃত্যু শয্যায় থাকে, তার সামনে খাবার মদ আছে পানীয় হিসাবে বা মৃত পশু পড়ে আছে, সেক্ষেত্রে শুধুমাত্র জীবন বাঁচানোর জন্য তার জন্য অতটুকু সময়ের জন্য সেটি বৈধ, কিন্তু ওষুধ হিসাবে সেবন করা বৈধ নয়। কারণ আপনি যেটা বললেন যে ওষুধ দ্বারা সে নিরাময় হবে, এটি নিশ্চিত নয়। আপনার জবাবটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রতিযোগী, আমাদের সর্বকনিষ্ঠ প্রতিযোগী নাবিদ খাতিবি, আপনার জন্য প্রশ্ন হচ্ছে আহারের কয়েকটি সুন্নত বলুন। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা, খাওয়া শুরুর সময় ডান হাত দিয়ে খাওয়া, খাবার শুরুতে হাত ধুয়ে খাওয়া, হাত ধুয়ে খাওয়া, খাবার শেষে শুকরিয়া আদায় করা আল্লাহর কাছে, এবং খাবার খাওয়ার সময় নিজের নিকটবর্তী স্থান থেকে খাওয়া। মাশাআল্লাহ, আপনি অনেকগুলি বলতে পেরেছেন, আমরা আপনাকে পূর্ণ মার্ক দিচ্ছি, আপনার জবাব সঠিক হয়েছে। তৃতীয় প্রতিযোগী মোহাম্মদ তাওসিফুর রহমান, আপনার জন্য প্রথম প্রশ্ন। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুইটি জিনিস দিয়ে ওলিমা করেছিলেন, সেই দুইটি জিনিস কি ছিল? খেজুর এবং ছাতু দিয়ে অলিমা করা হয়েছিল। খেজুর এবং ছাতু দিয়ে ওলিমা করা হয়েছিল, আপনার জবাবটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি এই পর্যায়ে আমাদের আজকের এই পর্বের সম্মানিত বিচারক মাওলানা মুফতি গোলাম কিবরিয়া সাহেবের কাছে একটি প্রশ্ন নিয়ে যেতে চাই। সেটি হচ্ছে, আমরা মাত্রই জানলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলাকে যখন বিবাহ করেছিলেন, তখন নবীজি শুধুমাত্র ছাতু এবং খেজুর দিয়ে অলিমা সম্পাদন করেছেন, কিন্তু আমরা বর্তমান সময়ে বৌবাতের নাম দিয়ে হোক অথবা অন্য কোনো নামে হোক, অলিমার নামে হোক, আমরা দেখি যে বিয়ের মধ্যে প্রচুর ব্যয় করা হয়, এবং এটা ছাড়া অনেকে বিবাহ করতে চান না, এটাকে লজ্জার কাজ মনে করেন অল্প খরচে বিবাহ করাটাকে। সেক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোবারক কি, সেই বিষয়টি নিয়ে আপনি আলোচনা করার জন্য আমি অনুরোধ করছি। আমাদের সমাজে অলিমা বলেন, বরযাত্রী প্রথা বলেন, আরো যে অনুষ্ঠানগুলো আছে, এগুলোকে আমরা যদি সুচারুরূপে বিবেচনা করি, একটাও আমাদের সুন্নতি তরিকায় তেমনটা দৃষ্টিগোচর হয় না। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউলামা সোফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা বিসাওয়িকিন ওয়া আমরিন ওয়া তামারিন। কোন হাদিসে আমরিন আসছে, কোন জায়গায় তামারিন আসছে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সোফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন শাদী মোবারক করেছিলেন, এখানে ছাতু এবং খেজুরের মাধ্যমেই অলিমা অনুষ্ঠান করেছেন। আমরা আমাদের সমাজে যে জিনিসটা সবচেয়ে বেশি আমরা দুঃখ পাই, যে আমাদের বিবাহ পদ্ধতিটা একটা হালাল এবং সুন্নত তরিকা, এটাকে আমরা মানসিকভাবে সামাজিকভাবে এতটাই জটিল করেছি যে একটা মানুষ তার প্রাপ্ত বয়সে চাইলেও সে বিবাহের মতো গুরুত্বপূর্ণ কাজটা করতে পারে না, শুধু আনুষ্ঠানিক খরচের কারণে। অথচ রাসূলুল্লাহর আরেকটি হাদিস আছে, যে বিয়েতে সবচেয়ে কম পরিমাণের খরচ হবে সেই বিয়েতে আল্লাহ পাক তত বেশি বরকত দান করবে। কিন্তু আমরা দেখতে পাই তার উল্টোটা। আমাদের সমাজে কে কার চেয়ে বেশি খরচ করতে পারবে, কার চেয়ে বেশি বাজেট বরাদ্দ দিতে পারবে, যেগুলো অধিকাংশ অপচয়ের মধ্যে সামিল হয়। এতে করে প্রাপ্তবয়স্ক যারা, তারা শাদী করা একটা সুন্নত এবং বৈধ কাজ, ওইটাতে ওই কাজ কঠিন বিদায়, অর্থাৎ সেই পরিমাণের অর্থ তার যোগান দিতে পারে না বিদায় অবৈধ পথে সে তার জীবনকে পরিচালিত করে। অর্থাৎ হালালটাকে আমরা সামাজিক পদ্ধতির মাধ্যমে জটিল করে ফেললাম, আর হারামটাকে উন্মুক্ত করে দিলাম। তো এই জন্য দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমরা এই জিনিসটাকে আমরা যত সহজ করব, বিবাহকে আমরা যত সহজ করব, তত আমাদের সমাজে জেনা ব্যভিচারের মতো পাপগুলো কমে যাবে। তাই আসুন আমরা সবাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মোতাবেক অল্প খরচে বিবাহের মাধ্যমে আমরা সম্পন্ন করব, তাহলে আল্লাহর বরকত আমরা বিবাহের মাধ্যমে পাইব ইনশাআল্লাহ। আসলে বিবাহ এটি একটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোবারক। আমরা এই সুন্নত মোবারককে যেন কঠিন না করে ফেলি, আর এই সুন্নত পালন করতে গিয়ে সকল ধরনের অনইসলামিক কার্যক্রম থেকে যেন আমরা মুক্ত থাকি। কারণ বিবাহের মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্ম তারাও দুনিয়াতে আসার সুযোগ লাভ করে এবং আমাদের বংশবৃদ্ধি হয়। সুতরাং বংশের পবিত্রতা, বংশের বরকতের জন্য তো আমাদেরকে বিবাহের মতো পবিত্র কাজকে সকল প্রকার অশ্লীল কাজ থেকে, অনইসলামিক কাজ থেকে মুক্ত রাখতে হবে। যাই হোক, আমি চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী মোহাম্মদ ইসমাইলের কাছে। মোহাম্মদ ইসমাইল, আপনি বলুন, কোন বর্ণের পোশাক পরিধান করা অধিক পবিত্র ও নির্মল?
কোন বর্ণের পোশাক পরিধান করা অধিক পবিত্র ও নির্মল? সাদা রঙের। সাদা রঙের পোশাক পরিধান করা অধিক পবিত্র। আপনার জবাব সঠিক হয়েছে। হামেদ হাসান, আপনার জন্য প্রশ্ন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষ ও কোন নারীদের উপর লানত করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পুরুষের উপর লানত করেছেন যে পুরুষ মহিলাদের কাপড় পরিধান করে, আর ওই মহিলার উপর লানত করেছেন যে মহিলা পুরুষের পোশাক পরিধান করে। আপনার জবাব সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মোহতারাম, আপনার কাছে এই বিষয়টি নিয়ে আবার আসছি। আমাদের সমাজে বর্তমানে এমন কিছু পোশাক বের হয়েছে, এটি নারীর পোশাক না পুরুষের পোশাক, এটি পার্থক্য করা দায় হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে আসলে লানতটা কার উপরে পড়বে, নারীর উপরে না পুরুষের উপরে, নাকি যারা এটা নির্মাণ করছেন তাদের উপরে? এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস বর্ণনা করেছেন। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু আর রাজুলু ইয়ালবাসু লিবসাতাল মারআতি ওয়াল মারআতু তালবাসু লিবসাতার রাজুল। যে সমস্ত মহিলারা পুরুষের পোশাক পরিধান করবে তাদের উপর লানত, আবার পাশাপাশি যে সমস্ত পুরুষ মহিলাদের পোশাক পরিধান করবে তাদের উপরও লানত। আর যেহেতু আমরা মুসলমান, আমাদের জন্য নির্দিষ্ট সবকিছু রয়েছে, শরীয়তের বাউন্ডারি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পোশাকের ব্যাপারে বলছেন লিবাসুত তাকওয়া, লিবাসটাই হলো তাকওয়ার পরিমার্য। তো এই যে মুসলিম হিসেবে নারী বলেন পুরুষ বলেন অশালীন পোশাক যারা পরে, বিশেষ করে অপসংস্কৃতি যারা লালন করে, পাশ্চাত্যের অপসংস্কৃতি লালন করে আমাদের দেশে নারীরা পুরুষ সাজে এবং পুরুষরা নারী সাজে। আমি বলবো যে ওই যারা পোশাকটা পরিধান করে কোনো না কোনো কারণে যদি তাদেরকে আমরা জিজ্ঞাসা করি যে আপনি আপনার মনের কথাটা বলেন, যে মহিলা হিসেবে আপনি যে পোশাকের পরিধান করছেন আপনার কাছে ব্যক্তিগত কেমন লাগবে, সে যদি রিয়েল আনসার দেয় সে বলবে যে সত্যি আমার কাছে খুব অশালীন এবং লজ্জাস্কর একটি বিষয়, তারপরেও আধুনিকতার নামে আমরা এই পোশাকটা পরছি। তো এই জন্য অনুরোধ করবো যে এই পোশাক পরলে আপনি নিজেই শান্তি পান না, আপনার কাছে একটু অস্বস্তি বোধ করে। এবং দেখবেন রাস্তাঘাটে এই পোশাকগুলো যারা পরে তারা নিজেদেরকেই খুব বিব্রতকর অবস্থায় মনে করে। তো সুন্নত তরিকা মোতাবেক মহিলাদের পর্দা করা ফরজ, সেই দৃষ্টিভঙ্গি থেকে অবশ্যই তাদেরকে শালীন পোশাক পরতে হবে। পাশাপাশি আমরা যারা পুরুষ আছি আমাদেরকেও সতরের বিষয়টা কিন্তু নারী পুরুষ সবার জন্যই উন্মুক্ত, সবার জন্যই একই কথা বলা হয়েছে। তো সেই ক্ষেত্রে এই পোশাক কোনোভাবেই শরীয়ত অ্যালাউ করে না। এবং পাশাপাশি আপনি বলছেন যে যে সমস্ত নির্মাতা কারখানাগুলো রয়েছে, পোশাক শ্রমিকরা আছে যারা এগুলো নির্মাণ করে, এগুলো তো আসলে বেশিরভাগ আমরা মুসলিম ল কিংবা আমাদের মুসলমান হিসেবে কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গি থেকে আমরা করি না, বিদায় এই পর্যায়ে চলে যাচ্ছে। আমরা বেশিরভাগ ইহুদি খ্রিস্টান এবং যাদের পোশাকের ব্যাপারে যাদের ধর্মে কোনো বাউন্ডারি নাই, সীমাবদ্ধতা নাই, ওই সমস্ত ব্যক্তিদেরকে অনুসরণ করেই ওনারা এই আভিজাত্যের প্রতীক হিসেবে কিংবা আপনার পাশ্চাত্যের অপসংস্কৃতি হিসেবে আমাদের সমাজে চালিয়ে দিচ্ছে। আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে দর্শককে বলবো অবশ্যই আপনি তাকওয়ার পোশাক পরবেন, যেই পোশাক পরলে আপনি নিজেকে স্বস্তি বোধ করবেন এবং ইসলামের দৃষ্টিতে যেই পোশাক আপনাকে মানানসই হবে, নারী বলেন পুরুষ বলেন, ওবেই সেই পোশাক পরার চেষ্টা করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ মোহতারাম। আমি চলে যাচ্ছি আমাদের সর্বশেষ প্রতিযোগী মোহাম্মদ শরীফুল ইসলাম। আপনার জন্য প্রশ্ন হচ্ছে আগত ব্যক্তির জন্য বসা ব্যক্তিরা কোন কাজটি করবে? আগন্তুক ব্যক্তির জন্য বসা ব্যক্তিরা তাদের জায়গাকে, সে ব্যক্তি বসার জন্য জায়গাকে প্রশস্ত করে দিবে। কি এবং আগন্তুক ব্যক্তির আদবটা কি? তিনি আগন্তুক ব্যক্তির আদব হলো তিনি এসে প্রথমে সালাম দিবে, সালাম দিয়ে ওই দুই ব্যক্তির অনুমতি নিয়ে তাদের মাঝখানে বসবে, কিন্তু সেখান থেকে কাউকে উঠিয়ে দেবে না। আপনার জবাবটি সঠিক হয়েছে। আমরা চলে যাচ্ছি পরবর্তী সেগমেন্ট। পরবর্তী সেগমেন্টের নাম জ্ঞানের জ্যোতি। সত্যের সন্ধানে। রাকিবুল ইসলাম, আপনার জন্য এই সেগমেন্টের প্রথম প্রশ্ন। নামাজে সেজদার আয়াত পাঠ করলে সেজদা করতে কত দেরি করলে গুনাহ হবে? নামাজে সিজদার আয়াত পাঠ করলে সিজদা করতে 3 পরিমাণ আয়াত বিলম্ব করলে গুনাহগার হবে। আর তারাবি এবং ফরজ নামাজের মধ্যে সিজদার আয়াত পাঠ করা মাত্রই সিজদা করে দেওয়া ওয়াজিব। আপনার জবাবটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। নাবিদ খতিবি, আপনার জন্য প্রশ্ন হচ্ছে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ফজিলত কি? সুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ফজিলত হলো এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারো অসুখ হলে তোমরা তাকে দেখতে যাও এবং তার সেবা যত্ন করো। ফজিলত জানতে চেয়েছি, ফজিলত কি?
আপনাকে আর সময় দেওয়া যাচ্ছে না, ফজিলতটা আমি বলে দিচ্ছি। কেউ যদি কোনো অসুস্থ ব্যক্তির সাক্ষাতে যায় তখন 70,000 ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করে, আর যদি কেউ সন্ধ্যায় দেখতে যায় তাহলে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। আপনার জবাবটি সঠিক হয়নি। যদি আপনি সুন্নত বলেছেন, সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবশ্যই সুন্নত, কিন্তু আমরা যে প্রশ্নটি জানতে চেয়েছিলাম সেই প্রশ্নের স্পেসিফিক জবাব আপনার কাছ থেকে পাইনি। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী মোহাম্মদ তাওসিফুর রহমান। আপনার মনোযোগ আছে? আপনি কোনো বিষয় নিয়ে চিন্তিত? ভয় লাগছে। ভয় লাগছে? কেন ভয় লাগছে? সবাই তো আপনার মতো প্রতিযোগী, তো ভয়ের কোনো কারণ নেই। ইনশাল্লাহ আল্লাহ পাক আসান করে দিক। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, জানাজার ইমামতি করার অধিকার কার? জানাজার ইমামতির ক্ষেত্রে হচ্ছে সর্বাধিক হচ্ছে ওই দেশের খলিফা, তারপর হচ্ছে এরপরে হচ্ছে এলাকার খতিব, এরপর হচ্ছে না এলাকার খতিবের আগে হচ্ছে ফকি, এরপর হচ্ছে এলাকার খতিব, এরপর যদি উত্তরাধিকার মধ্যে যদি কেউ যদি তাদের থেকে অধিক পরহেজগার হয় তাহলে ওই ব্যক্তি ওদের চেয়ে আরো হকদার। মাশাআল্লাহ, আপনার জবাব সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ ইসমাইল, আপনার মন খারাপ কেন? এই তো এখন কি সুন্দর হাসি দেখা যাচ্ছে, এতক্ষণ যাবত আপনার মুখ মলিন ছিল কেন? আপনার জন্য প্রশ্ন হচ্ছে, উম্মাহাতুল মুমিনিনদের মাঝে কার মোহরানা সবচাইতে বেশি ছিল? হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহরানা সবচাইতে বেশি ছিল। আপনার জবাবটি সঠিক হয়নি। সঠিক জবাব হবে হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহরানা সবচেয়ে বেশি ছিল। মোহাম্মদ হামিদ হাসান, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, উম্মুল মুমিনিন হযরত যায়েনব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উম্মুল মাসাকিন উপাধিতে ডাকার কারণ কি? হযরতে জায়নাব বিনতে হুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি জাহেলিয়াতের যুগে মিসকিনদেরকে এবং গরিবদেরকে দান সদকা বেশি করতেন, এই জন্য ওদের সাহায্য বেশি করতেন, এই জন্য ওনাকে উম্মুল মাসাকিন বলা হতো। মাশাআল্লাহ, আপনার জবাব সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মনে হচ্ছে আপনি খুব ভালো পড়াশোনা করে এসেছেন, প্রশ্ন করার সাথে সাথে জবাব দিতে পারছেন, মাশাআল্লাহ। মোহাম্মদ শরীফুল ইসলাম, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্ত্রীর জানাজা নিজেই পড়িয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা জানাজা নিজেই পড়িয়েছেন। আপনি বলেছেন যায়েনব বিনতে জাহাশ, কিন্তু উত্তরটি হবে যায়েনব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনাকে কত নাম্বার দেওয়া যায় এই বিষয়ে আমি মূল্যায়ন জানতে চাই। আজকের সময় তো বিচারক হযরত মাওলানা জনাব মুফতি গোলাম কিবরিয়া সাহেব। যায়েনব বিনতে জাহাশ বলেছেন, আসলে যায়েনব বিনতে খুজাইমা হবে উত্তরটি। আসলে আমাদের বিজ্ঞ প্রতিযোগী অনেক সময় বলার সময় স্লিপ অফ টাং হয়, আর যেহেতু এটা প্রতিযোগিতা সেই ক্ষেত্রে আমাদেরকে বিষয়টা অন্যভাবেই নিতে হবে। তবে নাম দুটো কিন্তু কাছাকাছি, এবং শেষের দিক দিয়ে জয়নাব বিনতে জাহাশ এবং হোজাইমা, এটা ওনার কি জানারই ভুল না বলার ভুল এটা তো পুরোপুরি বোঝা যাচ্ছে না। এখন আমার বোধ হয় নাম্বার 50-50 দিয়ে দিলে ভালো হয়। ঠিক আছে, আপনাকে 2.5 নাম্বার দেওয়া হচ্ছে এই প্রশ্নের উত্তরে। চলে যাচ্ছি পরবর্তী সেগমেন্ট। পরবর্তী সেগমেন্ট হচ্ছে আলোকিত কোরআন। এইচপি সত্যের সন্ধানে। আলোকিত কোরআনের প্রথম প্রশ্ন রাকিবুল ইসলাম আপনার জন্য। আল কোরআনের সর্বপ্রথম পাঠক কে? আল কোরআনের সর্বপ্রথম পাঠক হচ্ছেন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জবাব সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। নাবিদ খতিবি, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, কোরআন কাদেরকে লানত দেয়? যারা কোরআন পাঠ করে কিন্তু তাদের পাঠ তাড়াহুড়ার জন্য তাদেরকে কোরআন লানত দেয়। অর্থাৎ যে পাঠ করতে সময় ভুল করে তাকে কোরআন লানত দেয়। আপনার জবাব সঠিক হয়েছে। মোহাম্মদ তাওসিফুর রহমান, প্রশ্ন হচ্ছে আপনার জন্য, লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে একত্রে কোরআন নাজিলের রজনীকে পবিত্র কোরআনে কি রজনী বলে উল্লেখ করা হয়েছে? লাইলাতুল মুবারাকা বা বরকতময় রজনী। লাইলাতুল মুবারাকা বা বরকতময় রজনী, আপনার জবাবটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, হেরা গুহায় অবস্থানকালে কে নবীজির জন্য খাবার নিয়ে যেতেন? হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার জবাবটি সঠিক হয়েছে। হামিদ হাসান, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা কখন নিয়ামত বাড়িয়ে দেন? নিয়ামতের শুকরিয়া আদায় করলে। নিয়ামতের শুকরিয়া আদায় করলে, আপনার জবাবটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। শরীফুল ইসলাম, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, পবিত্র কোরআনের কোন আয়াতটি মুমিনদের জন্য সবচেয়ে আশাব্যঞ্জক আয়াত?
দুঃখিত, আপনাকে আর সময় দেওয়া যাচ্ছে না। সেই আয়াতটি হচ্ছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। এটি হচ্ছে মুমিনদের জন্য সবচেয়ে আশাব্যঞ্জক আয়াত। আমরা চলে যাচ্ছি পরের সেগমেন্ট। পরের সেগমেন্টের নাম হচ্ছে হাদিসের রওশনী। এইচপি সত্যের সন্ধানে হাদিসের রওশনীর এই সেগমেন্টের প্রথম প্রশ্ন রাকিবুল ইসলাম আপনার জন্য। হাদিসে জিব্রাইলের রাবি কে? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার জবাবটি সঠিক হয় নাই। হাদিসে জিব্রাইলের রাবি হচ্ছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মোহাম্মদ নাবিদ খতিবি, আপনার জন্য প্রশ্ন হচ্ছে হাদিস অনুযায়ী মানুষ তার মায়ের পেটে কতদিন জমাট বাঁধা রক্তরূপে থাকে? 3টি। 3 দিন। আপনার উত্তরটি সঠিক হয়নি, সঠিক উত্তরটি হবে 40 দিন। আমার মনে হয় আপনারা খুব নার্ভাস ফিল করছেন, যার কারণে অনেক সহজ প্রশ্নের উত্তরও আপনাদের দিতে কষ্ট হয়ে যাচ্ছে। নার্ভাসনেসের কোনো কারণ নেই, আর আপনার ভরসা করে আপনার জবাব দিবেন। মোহাম্মদ তাওসিফুর রহমান, আপনার জন্য প্রশ্ন হচ্ছে ঈমানের কতটি শাখা রয়েছে? 70টিরও অধিক। 70টিরও অধিক শাখা রয়েছে, আপনার জবাব সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মোহাম্মদ ইসমাইল, ঈমানের 70টি শাখার মধ্যে সর্বোত্তম শাখা কোনটি? নামাজ আদায় করা। নামাজ আদায় করা। আপনার উত্তরটি সঠিক হয়নি, সঠিক উত্তরটি হবে ঈমানের সর্বোত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই বাক্যটি হচ্ছে ঈমানের সর্বোত্তম শাখা। চলে যাচ্ছি হামেদ হাসান, আপনার জন্য প্রশ্ন হচ্ছে কোন সুন্নত নামাজ দুনিয়া ও তার সকল বস্তু হতে উত্তম? ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। শরীফুল ইসলাম, আপনার জন্য প্রশ্ন হচ্ছে সর্বাধিক তাগিদযুক্ত সুন্নত নামাজ কোনটি? তোর হলো ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। আমাদের তার আগের প্রতিযোগী বলেছিলেন দুনিয়া এবং তার সকল বস্তু হতে এই 2 রাকাত নামাজ উত্তম, এবং এই নামাজকে সর্বাধিক তাগিদ দেওয়া হয়েছে সুন্নত আদায়ের ক্ষেত্রে। আপনার জবাবটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। দর্শক, আমরা আমাদের পরবর্তী সেগমেন্টে যাওয়ার আগে আমাদের 2জন অতিথি যারা মাওলানা আলামিন আল আজহারি এবং যারা মাওলানা হামিদ রেজা আল আজহারি, চলুন ওনাদের 2জনের কাছ থেকে একটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে আসি। এইচপি সত্যের সন্ধানে ظهر الدين المؤيد بظهور النبي أحمد ظهر الدين المؤيد بظهور النبي أحمد يا هنانا بمحمد ذلك الفضل من الله الله يا هنانا 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 أجله انشق القمر من مكة لما ظهر يا هنانا এইচপি সত্যের সন্ধানে মাশাআল্লাহ, আলফ মাবরুক, অনেক মোবারকবাদ আপনাদেরকে আপনাদের সুন্দর উপস্থাপনের জন্য। আমাদের সম্মানিত বিচারক, আপনার কাছে কেমন লেগেছে নাত রাসূলটি? আলহামদুলিল্লাহ। আসলে আমরা যারা বাংলাদেশে বসবাস করি, আমরা তো আমাদের মাতৃভাষাই অধিকাংশ নাতে রাসূল এবং হামদে বাড়ি তালা শ্রবণ করি, যেগুলো আমাদের খুব ভালো লাগে। কিন্তু আজকে আমাদের ভাইয়েরা, সম্ভবত আমি যদি ভুল না বলি, মিশরের জনপ্রিয় নাতে রাসূল হিসেবে বোধহয় এগুলোকে আখ্যায়িত করা হয়, এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে এত সুন্দর করে ওনাদের যেই উপস্থাপনা ছিল, সত্যি অনেক আমরা মুগ্ধ হয়েছি। আশা করছি দর্শকরা যারা আমাদের এই প্রোগ্রাম উপভোগ করবেন তাদেরও ভালো লাগবে। অনেক মাশাআল্লাহ। চমৎকার উপস্থাপনা ওনাদের, অনেক অনেক ধন্যবাদ। আসলে নাত রাসূল যেই ভাষায় পড়া হোক না কেন, যখন সেটি নবীজির শান আজমত নিয়ে বলা হয়, তখন এটি প্রত্যেকটা আশিকের অন্তরকে শীতল করে এবং আনন্দিত করে। এবং আমাদের ভাইরা মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুবাদে মাশাআল্লাহ সেখানে আপনারা নিশ্চয়ই নাত রাসূল চর্চা করেছেন, এবং আমরা অনেক সময় মনে করে থাকি যে পাক ভারত উপমহাদেশে মনে হয় নাত রাসূল হামদে বাড়ি তালা এগুলির চর্চা বেশি হয়।
আসলে আমরা মিশরে দেখেছি, মিশরের মানুষও অনেক আশিক এবং তারাও খুব জজবার সাথে নাত রাসূল পড়ে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আমরা দেখেছি তারা কিয়াম করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ সালাম পড়ে। এবং এই যে যেই নাত রাসূলটি পড়লো আপনি সঠিক ধরেছেন, এটি মিশর খুবই জনপ্রিয় একটি নাত রাসূল, ইয়া হানানা ইয়া হানানা, হে আমাদের আনন্দ, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রশান্তি দান করেছেন, যিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ পাক নির্বাচিত করেছেন উম্মতে মুহাম্মদ হিসাবে। আমরা সৌভাগ্যবান যে আল্লাহ পাক আমাদেরকে ওনার উম্মত বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্ট সিরাতে রাসূল। পিএইচপি সত্যের সন্ধানে সিরাত রাসূল সেগমেন্টের প্রথম প্রশ্ন রাকিবুল ইসলাম আপনার জন্য। তায়েফের সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী কে ছিলেন? হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পালক পুত্র। আপনার জবাব সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। মোহাম্মদ নাবিদ খতিবি, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ কখন হয়? শাওয়াল মাসে। শাওয়াল মাসে হয়েছে। কততম বছরে? আপনি শাওয়াল মাস বলেছেন, শাওয়াল মাস সঠিক বলেছেন, কিন্তু আপনি সন উল্লেখ করতে পারছেন না। নবুয়তের 11 বর্ষের শাওয়াল মাসে। আমাদের সময় তো বিচারক, তাকে কত নাম্বার দেওয়া যায়? আমাদের আজকের প্রতিযোগীদের মধ্যে সবচেয়ে ছোট, তো যেহেতু আমি বিচারকের কাঠ গড়াই, সেই হিসেবে আমি বলবো ওকেও 50% দেওয়া হোক। আর সম্ভব হলে আমি পুরোটো দিয়ে আমার কাছ থেকে আরো কিছু দিতাম তার চেষ্টার কারণে। তো এটা তো যেহেতু প্রতিযোগিতা, সেভাবে দেওয়া যাবে না, 50 মার্ক দেওয়া হোক। দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে 2.5 নাম্বার দেওয়া হচ্ছে। তৃতীয় প্রশ্ন, তৃতীয় প্রতিযোগী মোহাম্মদ তাওসিফুর রহমান, আপনার জন্য। মিরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সাথে গিয়েছিলেন? শুধু বলতে হুজুর মানে হযরত জিবরাইল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালামের সাথে। মিরাজের রজনীতে নবীজি সফর সঙ্গী ছিলেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত হযরত জিবরাইল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম। আপনার জবাব সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, মিরাজের রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আদম আলাইহিস সালামের কততম আসমানে সাক্ষাৎ হয়েছিল? প্রথম আসমানে। প্রথম আসমানে। আপনার জবাব সঠিক হয়েছে। মোহাম্মদ হামিদ হাসান, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, মিরাজ রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আসমানে কোন নবীর সাথে সাক্ষাৎ করেন? হযরতে ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের সাথে। আপনার জবাব সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছিল মেরাজের রজনীতে কততম আসমানে? ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল। ষষ্ঠ আসমানে। আপনার জবাব সঠিক হয়েছে, মাশাআল্লাহ। চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্ট এমসিকিউ সেগমেন্ট। পিএইচপি সত্যের সন্ধানে এমসিকিউ সেগমেন্টে আপনাদেরকে একটি করে প্রশ্ন করা হবে, 4টি অপশন বলে দেওয়া হবে। 30 সেকেন্ড সময়ের মধ্যে আপনাদেরকে সঠিক উত্তরটি বেছে নিতে হবে। রাকিবুল ইসলাম, আপনার জন্য প্রথম প্রশ্ন। কোন রঙের পোশাক আব্বাসীয়দের দলীয় প্রতীক ছিল? অপশন 1 কালো রঙের পোশাক, অপশন 2 সাদা রঙের, অপশন 3 লাল রঙের, অপশন 4 নীল রঙের। অপশন 1 কালো রঙের। লক করে দেব? জি। লক করে দিচ্ছি কালো রঙের। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রতিযোগী নাবিদ খতিবি, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, বদর যুদ্ধে কতজন মুসলমান শাহাদাত বরণ করেন? অপশন 1 7 জন, অপশন 2 9 জন, অপশন 3 10 জন, অপশন 4 14 জন। বদরের যুদ্ধে কতজন শাহাদাত বরণ করেন? অপশন 4 14 জন। লক করে দেব? জি। লক করে দিচ্ছি অপশন 4 14 জন। আপনার জবাবটি সঠিক হয়েছে। তৃতীয় প্রতিযোগী তাওসিফুর রহমান, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, বাবা আদম শহীদ কোন অঞ্চলে ইসলাম প্রচার করেন? অপশন 1 বিক্রমপুর অঞ্চলে, অপশন 2 দিনাজপুরে, অপশন 3 ফরিদপুর অঞ্চলে, অপশন 4 মিরপুর অঞ্চলে। বাবা আদম শহীদ কোন অঞ্চলে ইসলাম প্রচার করেন? আপনার সময় কিন্তু চলছে, সময় প্রায় অর্ধেক ফুরিয়ে গেছে। রংপুর। লক করে দেব? ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক বিক্রমপুর অঞ্চলে। আপনার জবাব সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ।
মোহাম্মদ ইসমাইল, আপনার জন্য প্রশ্ন হচ্ছে ইবনে বাতুতা কত সালে বাংলায় আগমন করেন? অপশন 1 1345 খ্রিস্টাব্দে, অপশন 2 1346 খ্রিস্টাব্দে, অপশন 3 1348 খ্রিস্টাব্দে, অপশন 4 1410 খ্রিস্টাব্দে। 1410 খ্রিস্টাব্দে। আপনি খুব তাড়াতাড়ি উত্তর দিয়ে দিয়েছেন। আপনার হাতে কিন্তু আরো পর্যাপ্ত সময় আছে। আমরা কি লক করবো না আপনি অপশন চেঞ্জ করতে চান? লক করে দাও। লক করে দেব। আপনার কনফিডেন্স আছে এই বিষয়ে? জানা আছে জি। না অন্ধকার ঢিল ছুঁড়েছেন? আচ্ছা, লক করে দেওয়া হয়েছে 1410 খ্রিস্টাব্দে। আপনার জবাবটি সঠিক হয় নাই। সঠিক জবাব হবে 1345 খ্রিস্টাব্দে। আহমেদ হাসান, আপনার জন্য প্রশ্ন হচ্ছে কত সালে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সিলেটে আগমন করেন? অপশন 1 1300 খ্রিস্টাব্দে, অপশন 2 1302 খ্রিস্টাব্দে, অপশন 3 1303 খ্রিস্টাব্দে, অপশন 4 1304 খ্রিস্টাব্দে। অপশন 3 1303 খ্রিস্টাব্দে। অপশন 3 1303 খ্রিস্টাব্দে। লক করে দেব। জি ইনশাল্লাহ। লক করে দিচ্ছি 1303 খ্রিস্টাব্দে। আপনার জবাবটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সর্বশেষ প্রতিযোগী মোহাম্মদ শরীফুল ইসলাম, আপনার জন্য প্রশ্ন হচ্ছে বিবাহের সময় আমাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কত ছিল? অপশন 1 14 বছর, অপশন 2 12 বছর, অপশন 3 9 বছর, অপশন 4 6 বছর। অপশন 4 6 বছর। অপশন 4 6 বছর। আমরা লক করে দেব। কি লক করেন? লক করে দেওয়া হোক। বিবাহের সময় আমাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 6 বছর। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। দর্শক, এর সাথে শেষ হয়ে গেল আমাদের 6টি সেগমেন্ট। আমাদের এই হায়দারি গ্রুপের 6 জন প্রতিযোগী এই 6 সেগমেন্টে কারা কেমন পারফর্ম করেছে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি অল্প সময়ের মধ্যে। আমার হাতে রেজাল্ট চলে আসছে। আসুন আমরা রেজাল্টটি ঘোষণার আগে আরো একটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে আসি এবং আমাদের দুইজন অতিথি, সম্মানিত বিচারক, সকল প্রতিযোগী, আমি সবাইকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি। পিএইচপি সত্যের সন্ধানে ও হুয়া জামালো ইয়া জামালো সিদনান নবী ইয়া জামালো ও হুয়া জামালো ইয়া জামালো সিদনান নবী ইয়া জামালো ও হুয়া জামালো ইয়া জামালো সিদনান নবী ইয়া জামালো أجمل منك لم تر قط عيني يا جماله أطيب منك لم تلد النساء يا جماله أجمل منك لم تر قط عيني يا جماله أطيب منك لم تلد النساء يا جماله خلقت مبرأ من كل عيب يا جماله أوه 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 يا جماله يا جماله يا جماله أوه يا جماله يا جماله سيدنا النبي يا جماله أوه يا جماله يا جماله سيدنا النبي يا جماله قيامي للعزيز علي فرض يا جماله ترك الفرض ما هو مستقيم يا جماله عجبت لمن له عقل وفهم يا جماله اوه يا جماله اوه يا جماله اوه يا جماله اوه يا جماله يرى نور الرسول فلا يقوم يا جماله اوه يا جماله يا جماله سيدنا النبي يا جماله اوه يا جماله يا جماله سيدنا النبي يا جماله
محمد خير رسول الله وشوقا إلى لقياك رسول الله وشوقا إلى رؤياك رسول الله وشوقا إلى لقياك حبيب الله মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর একটি আরবি নাত রাসূল আমাদেরকে পরিবেশন করে শোনানোর জন্য ভাই মাওলানা হামেদ রেজা আজহারি এবং ভাই মাওলানা আলামিন আল আজহারি, আপনাদের উভয়কে। দর্শক, আমরা আর অপেক্ষা করতে চাই না, আমরা আপনাদেরকে রেজাল্টটি জানিয়ে দিতে চাই। আমাদের আজকেরই পর্বে 6 জন প্রতিযোগী কারা কেমন পারফর্ম করেছে। মোহাম্মদ রাকিবুল হাসান পেয়েছে 25 নাম্বার, নাবিদ খতিবি পেয়েছে 17.5 নাম্বার, তাওসিফুর রহমান পেয়েছে 30 নাম্বার, ইসমাইল পেয়েছে 15 নাম্বার, হামিদ হাসান পেয়েছে 30 নাম্বার, শরীফুল ইসলাম পেয়েছে 22.5 নাম্বার। আমি আমার প্রতিযোগী সকলকে বলবো, আপনারা মন খারাপ না করে আগামী পর্বের জন্য ভালোভাবে প্রস্তুতি নিন। যারা আজকে পিছিয়ে পড়েছেন, হতে পারে আগামী দিনে আপনারা এগিয়ে যেতে পারেন আপনাদের প্রস্তুতির কারণে। ইনশাআল্লাহ তাআলা আযজা ওয়া জাল আপনাদের সাথে দ্বিতীয় রাউন্ডের সর্বশেষ পর্বে আবারও দেখা হবে। দর্শক, আমরা আর দেরি করতে পারছি না, শেষ করছি গাউসিয়া কমিউনিটি বাংলাদেশ UAE নিবেদিত পিএইচপি সত্যের সন্ধানে ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা 2023-এর আজকের পর্ব। যাওয়ার আগে আমি আপনাদেরকে জানিয়ে যাই, আমাদের সাথে স্পন্সর হিসেবে আছে গাউসিয়া কমিউনিটি বাংলাদেশ UAE ব্রাঞ্চ, টাইটেল স্পন্সর হিসেবে আছে পিএইচপি ফ্যামিলি। আমাদের সহযোগিতায় আরো রয়েছে ম্যাঙ্গো সুপারমার্কেট আবুধাবি, নাহার গ্রুপ এবং আল হানামের হজ কাফেলা। ভেন্যু পার্টনার হিসেবে আছে আরবি কনভেনশন হল, মিডিয়া পার্টনার হিসেবে আছে এশিয়ান টিভি। মায়ানওয়াদারের পুরো মাস জুড়ে এশিয়ান টিভিতে আমাদের এই আয়োজন দেখতে চোখ রাখুন। একই সময় ইনশাআল্লাহ তাআলা আযজা ওয়া জাল আগামীকাল আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে।